আগরতলা ভোটার তালিকা সংস্কার নিয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংস্কার এসআইআর প্রক্রিয়াকে সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে শনিবার রাজধানীর আমতলী বাইপাস সংলগ্ন ভগৎ সিং যুব আবাসে বিজেপি ত্রিপুরা প্রদেশের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ, সর্বভারতীয় সম্পাদক বিনোদ সোনকার, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। সভায় মূলত আলোচনা হয় যাতে কোনো প্রকৃত ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়। এই নিয়ে কর্মশালা পরিচালনা করা হয় এবং বুথ স্তর পর্যন্ত কর্মীদের সচেতন করার উপর জোর দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, সারা দেশে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেক রাজ্যে তা সফলভাবে সম্পন্ন হয়েছে। ত্রিপুরাতেও এই প্রক্রিয়াকে নির্ভুলভাবে কার্যকর করার জন্য দলীয় সাংগঠনিক শক্তিকে কাজে লাগানো হচ্ছে। তিনি বলেন, একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য নির্ভুল ভোটার তালিকা অপরিহার্য। তাই প্রতিটি যোগ্য নাগরিকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা এবং কোনো প্রকার ত্রুটি না থাকা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ভোটার তালিকা সংস্কারকে জনমুখী করতে হলে কর্মীদের সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি আহ্বান জানান, দলের প্রতিটি স্তরের কর্মীরা যেন আন্তরিকভাবে এই কাজে অংশ নেন। এই বৈঠককে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বের বার্তা স্পষ্ট, রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হলে ভোটার তালিকা সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এখন নজর রয়েছে এই উদ্যোগ কতটা কার্যকরভাবে বাস্তবিত হয় এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারে। আমরা তো আমি আগেও বলছি যে আমাদের সাথে তো ওরা তো জোট, আমরা জোট তো আছেই, কিন্তু এটা আমরা তো জোট ধর্ম পালন করার জন্য আমরা রেডি আছি। সেটা এখন পরে যখন হবে, দিল্লিতে আমাদের গার্জিয়ানরা আছেন, তারা বসে কথা বলবেন। কটা চেয়েছেন মোটামুটি আপনারা? না, আমরা তো দেখুন, অনেক সময় কথা বলার সময় তো আমার বলতেই হবে না যে এখন কি দাঁড়ায় গিয়ে সেটা এখন দেখা না, এখনো কথা হয়নি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।